ডিয়ার লার্নার্স, এ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। এই বসন্তগুলো আসুক তোমাদের সবার জীবনে, আর এভাবেই নতুন রঙে রেঙে উঠুক তোমাদের স্বপ্নগুলো, সবার ছোট বড় স্বপ্নগুলো রেঙে উঠুক, বাস্তবের ছোঁয়া পাক। চলো আজকে আমাদের যে টপিকটা, দ্য মোস্ট কনফিউজিং ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, এগুলো একটু শিখে নিই, তাই তো? আমাদের সবার একটু না একটু কনফিউশন থেকেই যায়। সো ইন দিস ক্লাস উই উইল ট্রাই টু ক্লিয়ার all of our confusions regarding this phrase and clause. All right, so let's focus first on an example দিয়ে one by one শিখবো। ক্লিয়ার? চলো একটা সিম্পল এক্সাম্পল দেখো, একদম সিম্পল একটা এক্সাম্পল, যে আমার বন্ধু ধরো মাঠে খেলছে, এবং খুব সুন্দর খেলছে। অলরাইট, এই এক্সাম্পলটাকে নেব এবং এখান থেকে শিখবো ফ্রেজ কি, কতগুলো ফ্রেজ হতে পারে, সব কিছু। অলরাইট, দেখো, সো আমার বন্ধু মাঠে খেলছে, মাই ফ্রেন্ড, এটা ফ্রেজ, ফ্রেজ শিখছি, হাতের লেখা একটু দিব্যাক্ষর হয়, একটু অ্যাডজাস্ট করে নিই। সো মাই ফ্রেন্ড ইজ প্লেয়িং, আমার বন্ধু খেলছে কেমন করে? ভেরি বিউটিফুলি। কোথায় খেলছে? ইন দ্য ফিল্ড। অলরাইট, আমার বন্ধু খেলছে খুব সুন্দরভাবে ইন দ্য ফিল্ড। এই তো, এবার প্রথমে আমি যে জায়গাটা ফোকাস করতে চাইছি, দেখো আমরা পড়েছি কি, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা বাকি অংশ যেটা বলি আমরা একটা সেন্টেন্সে, প্রথমে এই জায়গাটা দেখবো, ওখান থেকে কেমন করে ফ্রেজ বার করব সেটা দেখবো। হয়েছে? দেখো, ভার্ব তো বুঝতে পারছি যে ইজ প্লেয়িং মানে খেলছে, খেলা ভার্ব হচ্ছে। কে খেলছে? না, মাই ফ্রেন্ড, এটা আমাদের সাবজেক্ট পার্ট, এটা ভার্ব। তো বাকিটাকে অবজেক্ট বলে দিই, কিন্তু এখানে তোমার অ্যাডভার্ব বসেছে, তাই না? ভার্বের পরই যে অবজেক্ট থাকবে সবসময় এমনটা নয়, অ্যাডভার্ব হতে পারে বা কমপ্লিমেন্টও থাকতে পারে অবজেক্ট ছাড়া, ধরে যাচ্ছে। বেশ, তো এই বাকি একটা অংশ। এবার তাহলে ফ্রেজ কোনগুলো? ফ্রেজ হচ্ছে, দেখো, একের বেশি শব্দ যখন একসাথে থাকে, সে দুটো শব্দ থাকতে পারে আর 5টা 10টা থাকতেও পারে। অলরাইট, একসঙ্গে যদি উচ্চারিত হয় মানে একসঙ্গে থাকে, যেমন ধরো এই যে ইজ প্লেয়িং, এটা একসঙ্গে আছে। আবার মাই ফ্রেন্ড, এখানেও দেখো দুটো শব্দ, তাই না? মাই একটা, ফ্রেন্ড একটা। বোঝা যাচ্ছে কেমন করে খেলছে? দ্য ভেরি বিউটিফুলি, খুব ভালোভাবে। কোথায় খেলছে? ইন দ্য ফিল্ড, এখানে আবার 3টে শব্দ আছে, তাই না? বোঝা যাচ্ছে তো? তো এই যে ভাগগুলো হচ্ছে, এই যে দেখো ভাগগুলো, এইগুলো একটা একটা ফ্রেজ, ধরা যাচ্ছে? বুঝতে পারছো? কি বলবো, যে যখন একের বেশি শব্দ একসঙ্গে থাকে, ধরতে পারছো? এর কিছু বৈশিষ্ট্য আছে, দেখো, এগুলো একটা একটা করে কোনো কমপ্লিট মানে দিতে পারছে না। আমি যদি বলি আমার বন্ধু কি করছে, যতক্ষণ পুরোটা বলছি মানে কমপ্লিট আসছে না। এটা ধরো, এটা যে কোনো একটা পার্ট ধরে নাও, একা কোনোদিন মানে কমপ্লিট করতে পারছে না। আবার এর মধ্যে কোনো, এই যে ফ্রেজগুলো হচ্ছে, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, থাকে না। বলে স্যার এখানে তো ভার্ব আছে, এটা জাস্ট একটা পার্ট, বুঝতে পারলে? ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের সঙ্গে বসে একটা কমপ্লিট মিনিং দিবে, সেটা ফাইনাইট ভার্ব হয়। আচ্ছা, তাহলে ফ্রেজ বুঝতে পারলাম কি, যে একের বেশি শব্দ যখন একসঙ্গে থাকছে সেটা হচ্ছে ফ্রেজ। একের বেশি শব্দ হলে একটা শব্দকে ওয়ার্ড বলবো, একের বেশি শব্দ হলে ফ্রেজ বলবো, হচ্ছে। আর এর সেকেন্ড কি পেলাম, যে এ একা একটা ফ্রেজ কোনো কমপ্লিট মানে দিতে পারে না। বুঝতে পারলাম? তাহলে 1 নম্বর দেখলাম যে একের বেশি শব্দ, 2 নম্বর দেখলাম যে কোনো কমপ্লিট মিনিং দিতে পারে না, 3 নম্বর দেখলাম কি, এতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। কোনো, দেখো, ফাইনাইট ভার্ব নেই। এটা ভার্ব, কিন্তু পুরো একসঙ্গে সেন্টেন্স নিয়ে নিলে তবে ফাইনাইট ভার্বের কাজ করছে, তাহলে শুধু একেই নিয়ে নিলে, শুধু পার্ট হিসেবে নিয়ে নিলে, ফ্রেজ হিসেবে নিলে তেমনটা হচ্ছে না, জাস্ট একটা ভার্ব, ধরা যাচ্ছে? ফ্রেজ বোঝা গেল কি? এবার দেখো কোনটা কি ফ্রেজ। সিম্পল ব্যাপার, যেটা ভার্ব আছে সেটা ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজও বলতে পারি আমরা, ভার্ব ফ্রেজ। যেটা নাউন, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, হেড ওয়ার্ড কি, এই যে আমার ফ্রেন্ড, তাই না? এ তো নাউন, ফ্রেন্ড তো নাউন, কমন নাউন হয়, তাহলে এটা আমাদের নাউন ফ্রেজ। কেন? একের বেশি শব্দ আছে, দেখলাম এগুলো একটা ফ্রেজ, ধরতে পারছো?
এটা নাউন ফ্রেজ। এটা যেহেতু ভার্ব, একটা দুটো এখানে ইজ প্লেয়িং আছে, এখানে হ্যাজ বিন প্লেয়িংও হতে পারে, তাই না? মোডাল দিয়ে থাকতে পারে, মোটামুটি ভার্ব হবে, একের বেশি শব্দ থাকবে সেখানে। তো ভার্বাল ফ্রেজ। এটা কি? ভেরি বিউটিফুল। ভেরি বিউটিফুল কি হচ্ছে বলতো? এটা অ্যাকচুয়ালি কি? এটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। আমার বন্ধু খেলছে, কেমন করে খেলছে? তো কেমন করে খেলা হচ্ছে, তো এটা অ্যাডভার্ব। তো এটাকে বলবো কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল বলো ফ্রেজ। পরিষ্কার একদম? যেটা নাউনের কাজ করছে, যে ফ্রেজটা নাউন ফ্রেজ, ভার্বের কাজ করছে ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্ব বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরেরটা আছে কি? ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, কোথায় খেলছে? ইন দ্য ফিল্ড। এটা কি হবে বলো? এটা হবে অ্যাডভার্বিয়ালও ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলি। আবার এটা শুরু হয়েছে দেখো একটা প্রিপোজিশন দিয়ে, দেখেছো? প্রিপোজিশন একটা দিয়ে শুরু হয়েছে। ধরো বললাম আমি কথা বলছি উইথ মাই ফ্রেন্ড, আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড, আই এম টেলিং টু ইউ। এই যে টু ইউ, এই যে এইগুলো একসঙ্গে হচ্ছে না, টু ইউ, এটাও একটা ফ্রেজ। এটা কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, তারপর কোনো নাউন আছে বা প্রোনাউন আছে, একে প্রিপোজিশনাল ফ্রেজও বলে। প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশনাল ফ্রেজ। অলরাইট? আর এখানে অ্যাডভার্বের কাজ করছে, তাই একে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি। পরিষ্কার? আরেকটা ফ্রেজ বাকি থেকে গেছে, কি বলতো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন বলি ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। হয়েছে? আবার ধরো হি ইজ আ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্র, সি ইজ এ স্টুডেন্ট। এইখানে দেখো ইউ আর, তুমি হও, কি হও? এই যে, এটা তো জানি এটা অ্যাডজেক্টিভ, তাই না? তুমি কেমন, মানে ইউ, এই প্রোনাউন কেমন বোঝাচ্ছে? ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা, তো এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আর ভেরি ইন্টেলিজেন্ট একসঙ্গে ইউজ হয়েছে, খুব বুদ্ধিমান হয়েছে বা বুদ্ধিমতী, তাহলে এইটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে হি ইজ, সে হয়, কি? এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট একটা, তাই না? এগুলো কমপ্লিমেন্ট। আচ্ছা, তো ফ্রেজ হিসেবে এগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা, একটু ক্লিয়ার হলো কি বলো তো? ক্লিয়ার লাগছে? তাহলে ফ্রেজ জিনিসটাকে একটু একদম পরিষ্কার করে নাও। ফ্রেজ কি দেখলাম? 1 নম্বর দেখলাম যে এগুলো একের বেশি শব্দ হলে যখন একসঙ্গে ব্যবহার হচ্ছে ফ্রেজ বলছে, হয়েছে? সেকেন্ড কি দেখলাম? যে এগুলোর একটা এই যে একটা ফ্রেজ, এগুলো নিজের কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে না। থার্ড দেখলাম এতে ফাইনাইট ভার্ব থাকে না। পরিষ্কার? কয়েকটা আমরা টাইপ দেখলাম ফ্রেজের, যেমন নাউন ফ্রেজ, যেই ফ্রেজগুলো নাউনের কাজ করছে, ভার্ব ফ্রেজ, ভার্বের কাজ করছে, অ্যাডভার্ব ফ্রেজ, মানে যা কিছু পার্শ্বস্পর্শ হচ্ছে সেইগুলো যখন ফ্রেজ আকারে বসছে তাকে সেই ফ্রেজ বলবো, ধরা যাচ্ছে। এবং প্রিপোজিশনাল ফ্রেজ বা আরেকটা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরিষ্কার? এইগুলো হচ্ছে আমাদের ফ্রেজ। কি সমস্যা? ক্লিয়ার লাগছে না? ফ্রেজ নিয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই। বেশ, এবারে তাহলে আমরা ক্লজটাতে একটু আসি। দেখো, হি ইজ মাই ফ্রেন্ড, এটাকেই ক্লজের মতো করেছি। হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। হু ইজ প্লেয়িং ভেরি বিউটিফুলি, যে ওই যে খুব ভালো খেলছে, ও আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ প্লেয়িং বিউটিফুলি, হয়েছে? ভেরি বিউটিফুলি। তো দেখো এখানে না, এই যে সেন্টেন্সটা পুরোটা বললাম, এখানে দুটো পার্ট আছে। দেখো, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। আরেকটা পার্ট কি? হু ইজ প্লেয়িং ভেরি বিউটিফুলি, যে ইজ প্লেয়িং ভেরি বিউটিফুলি, খুব ভালো করে খেলছে। ওই যে ছেলেটা যে খুব ভালো করে খেলছে, হি ইজ মাই ফ্রেন্ড। এইখানে যে এই যে দুটো পার্ট বললাম, একটা পার্ট দেখো তার মানে কিন্তু নিজে নিজে বলে দিতে পারছে, মানে সেখানে কোনো ইনকমপ্লিট নেই। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এটা একটা, খুব মন দিয়ে শুনবে। বললাম সে আমার বন্ধু। আরেকটা বলছি, ওই যে ভালো খেলছে না, ওই যে ভালো খেলছে, দিয়ে আর কিছু বললাম না, ওই যে ভালো খেলছে। একটা কি সেন্স অফ ইনকমপ্লিটনেস থেকে যাচ্ছে, মানেটা আমি পূরণই করলাম না, যে ওই যে ছেলেটা ভালো খেলছে, তো
তুমি বলবো হ্যাঁ কী হয়েছে, এই দেখো এর উত্তরের জন্য ডিপেন্ড করতে হচ্ছে এর ওপর। হি ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে আমার বন্ধু। ওই যে ছেলেটা ভালো খেলছে না, হ্যাঁ সে আমার বন্ধু। দেখলে, তাহলে এই যে অংশটা এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। এ তার মানে নিজের মানে নিজে বলে হচ্ছে হ্যাঁ সে আমার বন্ধু, বেশ, কোনো অসমাপ্তি নেই। এইটাকে বলবো কি মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজও বলি একে, হয়েছে। এইটাকে কি বলবো, কি বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভর করছে, বা সাবঅর্ডিনেট ক্লজ বলি, সাবঅর্ডিনেট ক্লজ, CLAUSE, সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, সেকেন্ডারি ক্লজ, এরকম করে বলা হয়। এবার বলি ক্লজ তাহলে আসলে কি হয়েছে। ক্লজ হচ্ছে, এখানে যেমন ফ্রেজ দেখো একটু ডিফারেন্স দেখেন ওই দুটোর মধ্যে। ফ্রেজ কি, যে জাস্ট একের বেশি শব্দ যখন একসঙ্গে থাকছে আর কমপ্লিট মিনিং দিতে পারছে না, ফাইনাইট ভার্ব থাকছে না, এরকম দেখলাম। এখানে ঠিক হবে উল্টোটা। এখানে দেখো পুরো একটা সেন্টেন্সের ফরম্যাটে যাচ্ছে। এই যে এটা দেখো, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। এখানে এই যে ইজটা আমাদের ফাইনাইট ভার্ব এ রয়েছে, কমপ্লিট মিনিংও দিয়ে দিচ্ছে, তাই না? ধরতে পারছো তো? এখানে দেখো এই ক্লজটাকে দেখো, এর মধ্যে হু ইজ প্লেয়িং ভেরি বিউটিফুল, ওই যে যে ভালো খেলছে না, ওই যে ভালো খেলছে, হু ইজ প্লেয়িং, এই যে আমাদের ফাইনাইট ভার্ব বসেছে, ফাইনাইট ভার্ব থাকবে। আর কি, একটা ক্লজ মানে কমপ্লিট করতে পারবে, আর একটা ক্লজ মানে কমপ্লিট করতে পারবে না, সে তার নিজের মানের জন্য কমপ্লিট করার জন্য এই মেন ক্লজের উপর ডিপেন্ড করবে। ধরা যাচ্ছে দুটো টাইপের ক্লজ দেখলাম। তাহলে ক্লজ আর ফ্রেজের মধ্যে যদি ডিফারেন্স বলে কি বলবো, ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে মূল ডিফারেন্স এদের মধ্যে, তাই না? আর একটা ক্লজ যেটা মেন ক্লজ বলছি সেটা তার মানে কমপ্লিট করে দিতে পারছে, ওটা পারছে না, ডিপেন্ডেন্ট ক্লজ। ধরা যাচ্ছে। দেখো ক্লজেরও এরকম ভাগ আছে, মানে মেনলি তোমার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এরকম আছে, হয়েছে। সেগুলো একটা ক্লজের আলাদা ক্লাস করা হবে, কারণ এটা অনেকটা সময় লাগবে। এই ক্লাসটা এমনিতে লেন্দি হয়ে যাবে, বোরিং লাগতে পারে। সো এই আপাতত ব্যাপার, ধরা যাচ্ছে কি? তাহলে ফ্রেজ দেখলাম, ভালো করে দেখলাম ফ্রেজটা, ক্লজ দেখলাম, পরিষ্কার হয়েছে, বেশ। আপাতত এটা একটা বেসিক ক্লাস হিসাবে নিতে পারো ক্লজের। যদি আরও কিছু মানে এই সম্পর্কিত কিছু যদি কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো তাহলে বাই, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।